খিচুড়ির সাথে ডিম ভুনা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। যারা যারা খিচুড়ির সাথে এরকম শাহী ডিম ভুনা পছন্দ করে, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী ডিম ভুনা রেসিপি। তার জন্য আমি এখানে 9 পিস ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এখন এই ডিমগুলোর দুই সাইডে আমি চাকু দিয়ে একটু কেটে দেব, যাতে তেল মশলা খুব সহজে ডিমের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নেব, হাফ চা চামচ করে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া ডিমে মাখানো হয়ে গেলে তারপর আমি এই ডিমগুলোকে ভেজে নেব। ডিম রান্নার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মটরশুঁটি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, 3টা এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, আদা, রসুন, ধনিয়া, জিরা একসাথে পেস্ট করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে নিলাম। পেঁয়াজগুলোর বেরেস্তা করে তারপর উঠিয়ে রাখব। আজকের এই ডিম ভুনাটা আমি কোনো কাঁচা পেঁয়াজ দিয়ে করব না, বা পেস্ট করা কোনো পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি করব না। আমি সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ডিম ভুনার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নেবেন, তারপর এই ডিম ভুনাটা করবেন। পেঁয়াজ পেস্ট অথবা কাঁচা পেঁয়াজ এই রান্নাতে দেওয়ার দরকার নেই। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর উঠিয়ে রাখব। লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো আমি কড়াইয়ে দিয়ে নেব। তারপর 1 মিনিটের মতো ডিমগুলা ভেজে নেব। অতিরিক্ত ভাজলে কিন্তু ডিমের উপরের স্ক্রিনটা শক্ত হয়ে যাবে আর ডিমের টেস্টটা কমে যাবে। তার জন্য 1 মিনিটের বেশি ভাজার দরকার নেই। ডিমগুলাকে কড়াই থেকে উঠিয়ে নিলাম। আমি আবারও 1 কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে 2টা তেজপাতা দিয়ে নেব, 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ এগুলা দিয়ে নিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট নিয়েছি। এই পর্যায়ে সেই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব। যে কোনো রান্নার জন্য অতিরিক্ত মশলা ব্যবহার করলে যে টেস্ট ভালো আসে এটা না, স্টেপ বাই স্টেপ রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং জিরা ধনিয়া গুঁড়াটা দিয়ে নিলাম। এগুলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মটরশুঁটিগুলা দিয়ে নেব। মটরশুঁটিগুলাও মশলার সাথে আমি কষিয়ে নেব। মটরশুঁটির কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, আমি যদি একটু কষিয়ে নিই তাহলেই সে কাঁচা গন্ধটা আর থাকবে না। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে নেব। কড়াইয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল তার জন্য। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে নিলাম। এই ডিমগুলাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিলাম। অতিরিক্ত পানি দেব না, কারণ ডিমটা আমি ভুনা রাখবো, যার জন্য অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। অপেক্ষা করব আমি 5 মিনিটের মতো, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি 1 চা চামচ পরিমাণ শাহি মশলা দিয়ে নিচ্ছি। শাহি এই ডিম ভুনাটার জন্য অবশ্যই এই শাহি মশলাটা দিতে হবে, তা না হলে কিন্তু ডিমের শাহি ভাবটা আসবে না। এই ডিম ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে।
অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা অর্ধেক পরিমাণ দিয়ে নেব, আর বাকি অর্ধেকটা সার্ভিং বোলে নামিয়ে নেওয়ার পর দিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই শাহী ডিম ভুনার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দিই। এখানে যদি আমি কাঁচা পেঁয়াজ অথবা পেস্ট করা পেঁয়াজ ব্যবহার করতাম তাহলে কালারটা কিন্তু এত দারুণ আসতো না। আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, যার কারণে কালারটা অনেক দারুণ এসেছে। আপনারাও চেষ্টা করবেন এই শাহী ডিম ভুনাটার জন্য পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করার। যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আমি আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। কতটা দারুণ হয়েছে আজকের এই শাহী ডিম ভুনা রেসিপি, অবশ্যই আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। আশা করি আপনারাও বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।